জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আষাঢ় মাসের আগমনে প্রকৃতি যেন নবজীবনের এক নতুন স্পর্শ উপলব্ধি করতে পারে। কালো মেঘ, শীতল বাতাস আর বৃষ্টি ধারায় চারিদিক সজীব হয়ে ওঠে। আষাঢ় মাসে বর্ষণে ধরিত্রী মাতার তৃষ্ণা মেটে আর কৃষকের হৃদয়ে জেগে ওঠে নতুন আশা ও সমৃদ্ধির স্বপ্ন। শাস্ত্র মতে পবিত্র আষাঢ় মাসে কিছু কিছু সাত্বিক ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অত্যন্তই শুভ আর কল্যাণময়। তবে এরই পাশাপাশি বেশ কিছু খাবার আছে আর বেশ কিছু সবজি রয়েছে যেগুলি এই আষাঢ় মাসে অবশ্যই বর্জন করতে হবে। বিশেষ করে আষাঢ় মাসে এই তিনটি সবজি আপনারা ভুল করেও খাবেন না, যা নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। এই বিধি অমান্য করলে শরীরে নানান প্রকার রোগ ব্যাধি এবং অসুস্থতা দেখা দিতে পারে। বাস্তু দোষের কারণে সংসারে সৃষ্টি হবে অশান্তি, কলহ এবং চরম আর্থিক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। পঞ্জিকা অনুসারে এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথি পূর্বসরা নক্ষত্রে সংঘটিত হয়। সেই নক্ষত্রের নাম থেকেই আষাঢ় মাসের নামকরণ করা হয়েছে। বর্ষা ঋতুর সূচনাকারী এই মাস প্রকৃতিতে নিয়ে আসে সজীবতা। প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়, উর্বরতা এবং নতুন প্রাণের স্পন্দন। আষাঢ় মাসের বৃষ্টি দ্বারাই শুষ্ক ধরণী জল প্রাপ্ত হয়, সিক্ত হয়ে ওঠে। নদ নদী, খাল বিল ও জলাশয় এগুলো নতুন জলে পরিপূর্ণ হয়ে যেন প্রাণ ফিরে পায়। কৃষি নির্ভর সমাজে এই মাসের গুরুত্ব অপরিসীম রয়েছে, কারণ আষাঢ় মাস থেকেই ধান চাষ সহ বিভিন্ন কৃষি কাজ শুরু করা হয় এই বিশেষ সময়ে। ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও আষাঢ় মাসের বেশ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এই মাস অত্যন্তই পবিত্র। এই মাসে মহা সমারোহে পালিত হয় ভগবান শ্রী জগন্নাথের রথযাত্রা। শাস্ত্রে বলা হয়েছে, রথেতু বামনং দৃষ্টিয়া। রথে বিরাজমান ভগবানের দর্শন করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। এছাড়া আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান যাত্রা পূর্ণিমা এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা ও আবির্ভাব তিথি। স্কন্দ পুরাণে আষাঢ় মাসের পূর্ণ ফল সম্বন্ধে বলা হয়েছে, আষাঢ় মাসে যত পুনর্নম স্নান দানম জপ তপস্যা তৎফলম কোটি গণিত বিষ্ণু ভক্তস্য জয়তে। অর্থাৎ আষাঢ় মাসে স্নান, দান, জপ, তপ ও ধর্মকর্মের মাধ্যমে যে পুণ্য অর্জিত হয় তা উল্লেখ আছে বিষ্ণুর নাম স্মরণম পূর্ণম বৃদ্ধি পায়। কারণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে বিষ্ণু সর্বপাপ প্রাণনাশনম সর্ব দুঃখ হরণম। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ পুণ্যদায়ক, সমস্ত পাপ বিনাশকারী, সকল দুঃখ দূরকারী এবং সমৃদ্ধি প্রাণকারী। এই বছর আষাঢ় মাসের প্রথম দিকেই পড়েছে জামাই ষষ্ঠী এবং অরণ্য ষষ্ঠী ব্রত। অর্থাৎ জামাই ষষ্ঠীকে বলা হয় অরণ্য ষষ্ঠী। শ্রী শ্রী গঙ্গা দশহরা ও গঙ্গা পূজা এবং শ্রী শ্রী মনসা। আর এই মাসেই পালিত হচ্ছে আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও অম্বুবাসী উৎসব, যা ভক্তদের কাছে বিশেষ এবং তাৎপর্যপূর্ণ মণ্ডিত। বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসাবে গণিত হয়েছে দেবশয়নী একাদশী। এছাড়া রয়েছে শ্রী শ্রী মনসা দেবীর আরাধনা এবং অষ্টনাগ পূজার মতো গুরুত্বপূর্ণ পূজা অর্চনা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে ধর্মীয়। এই আষাঢ় মাসে পূর্ণিমা ও সংক্রান্তি তিথিতে অনেকের বাড়িতেই ভক্তি ভরে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা অনুষ্ঠিত হয়, যা সংসারে মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষভাবে প্রচলিত। আষাঢ় মাস থেকেই শুরু হয় চাতুর্মাস্য ব্রত। শাস্ত্র মতে আষাঢ় মাসে ভগবান বিষ্ণু, মহাদেব শিব, মা গঙ্গা এবং মা লক্ষ্মীর আরাধনা বিশেষ
পূর্ণদায়ক এবং ভক্তি ভরে তাদের পূজা করলে জীবনের সুখ শান্তি ও কল্যাণ লাভ হয়। জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আষাঢ় মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই মাসে শনি দোষ, গ্রহ দোষ ও বিভিন্ন বাস্তু দোষ সংক্রান্ত অশুভ প্রভাব প্রশমনের জন্য নানান ধর্মীয় আচার, পূজা পাঠ ও প্রতিকারমূলক কাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া আষাঢ় মাসে স্নান, দান, বিভিন্ন ব্রত ও সেবামূলক কাজ করা অত্যন্তই শুভ ও ফলপ্রদ। আজকের ভিডিওটি আপনাদের জন্য আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের এই ভিডিও প্রসঙ্গ তথ্যসমূহ খুবই গুরুত্বপূর্ণ। সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতেই শ্রবণ করবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব পবিত্র আষাঢ় মাসের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বিধিনিষেধ প্রসঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে পালনীয় কিছু নিয়ম ও আচরণের কথা উল্লেখ করেছেন, যা আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। আষাঢ় মাসে কি করা শুভ এবং কি করা অশুভ, কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোন খাবার এই আষাঢ় মাসে গ্রহণ করা একদমই উচিত নয়, বর্জন করা উচিত। বিশেষ করে এমন 3টি সবজির কথা আপনাদেরকে জানাবো, যা এই আষাঢ় মাসে একেবারেই অনুচিত শাস্ত্রে বর্ণিত রয়েছে। শাস্ত্রের কথানুসারে এগুলি এই আষাঢ় মাস চলমান গ্রহণ করা যাবে না। এই নিষিদ্ধ খাবারগুলি গ্রহণ করলে সৃষ্টি হবে বাস্তুদোষ। এর ফলে অর্থনৈতিক সংকট, পারিবারিক অশান্তি, নানান ধরনের শারীরিক ও মানসিক অশান্তি, কর্মক্ষেত্রে বাধা এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আপনি আষাঢ় মাসে কোনো ব্রত বা উপবাস পালন করুন কিংবা নাই করুন, তবুও শাস্ত্রসম্মত খাদ্যবিধি মেনে চলা অত্যন্তই কল্যাণকর। এই নিয়মগুলো অনুসরণ করলে গৃহের নেগেটিভ শক্তি ও বাস্তু দোষের মতো অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়। ভগবান কৃষ্ণ আর মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় সেই সংসারে প্রত্যেকের জীবনে এবং পরিবারের সুখ শান্তি ও সুস্বাস্থ্য বজায় থাকে। এরই সাথে আমরা আজকে জানাবো যে এই আষাঢ় মাসে বিশেষ প্রাচীন ও শুভ উপায় বা টোটকা সম্পর্কে কয়েকটি বিষয় বলা হয়েছে, যেগুলি আপনার সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত করে অর্থনৈতিক সমৃদ্ধি, কর্ম উন্নতি এবং সার্বিক উন্নতির পথকে সুগম করতে সাহায্য নিশ্চিত করবে। তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভিডিওতে একটি লাইক করবেন, ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জয় মা লক্ষ্মী দেবীর জয়। অবশ্যই আপনারা একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ আপনারা ভক্তিতে শ্রবণ করবেন আশা রাখছি, স্কিপ করে নয় একদমই। প্রাচীন কালে আষাঢ় মাসে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ঋষি এবং মুনিরা এক স্থানে অবস্থান করে কঠোর তপস্যা ও শাস্ত্র আদি চর্চা করত। অতিরিক্ত বৃষ্টির কারণে ভ্রমণ কষ্টসাধ্য হয়ে পড়ত বলেই চাতুর্মাসের সময় তারা আশ্রমে অবস্থান করত। সেই মুনি ঋষিরা অবস্থান করে আশ্রমে ভগবানের আরাধনায় নিজেদেরকে নিয়োজিত রাখতেন। এই কারণেই আষাঢ় মাসকে ভক্তি, আরাধনা, তপস্যা, দান, সংযম, সাধনা ও আত্মশুদ্ধির মাস বলা হয়েছে। এই সময়টা গ্রীষ্মের শেষ ভাগ ও বর্ষাকালের সূচনা, দুটোই কিন্তু একই সঙ্গে দেখা যায়। বর্ষার কারণে আষাঢ় মাসের বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় বাতাসে, ফলে সর্দি, কাশি, জ্বর, রোগ ব্যাধি আঁকড়ে ধরে বিভিন্ন রকমের সংক্রমণ, অন্যান্য রোগ ব্যাধির প্রকোপও বৃদ্ধি পেতে পারে এই আষাঢ় মাসে। এই সময় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর দেওয়া কিন্তু জরুরি। প্রতিদিন নিয়মিত স্নান করুন এবং কখনোই ভেজা বা স্যাঁতসেঁতে স্থানে আপনারা বিশেষ করে দীর্ঘ সময় থাকবেন না। হাত পা ও নখ পরিষ্কার এবং শুকনো রাখার চেষ্টা করুন, কারণ বর্ষায় কাদা ও দূষিত জলের সংস্পর্শে এলে সহজেই তা থেকে সংক্রমণ হতে পারে। বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব অবশ্যই শুকনো পোশাক পরে নেবেন। খুব দরকার না থাকলে কাদা বা জমে থাকা নোংরা জলে হাঁটা চলাফেরা করার কোনো দরকার নেই, এড়িয়েই চলুন, কারণ এতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত নানান রোগের আশঙ্কা বেড়ে যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে আদা,
তুলসী ও গোলমরিচ মিশিয়ে তৈরি করা গরম পানীয় বা ভেষজ চা পান করা উপকারী। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য নিয়মিত মশারি ব্যবহার করবেন এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন, যাতে কোনো পোকামাকড়ের বংশবিস্তার না ঘটে। প্রতিদিন সকালে কিছু সময় আপনারা যোগ ব্যায়াম করবেন। এটি করলে আপনার হার্ট, ফুসফুস ও শ্বাসযন্ত্র সুস্থ থাকবে। সবসময় ফুটানো বা ফিল্টার করা জল আপনারা পান করবেন। বর্ষার মনোরম পরিবেশকে উপভোগ করুন আপনারা, কিন্তু আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলতে ভুলবেন না। অবসর সময়ে ভালো বই পড়া, ধর্মগ্রন্থ পাঠ করা, গীতা ভাগবত আদি পাঠ করা, ভগবানের নাম স্মরণ ও জপ ধ্যান ইত্যাদি করলে আপনার মন শান্ত ও প্রফুল্ল থাকবে। আষাঢ় মাস জুড়েই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ব্রত, পূজা, পার্বণ এবং বিভিন্ন উৎসব পালিত হয় এই আষাঢ় মাসে, যা ভক্তদের মধ্যে উৎসাহ ও বিশেষ শক্তির সঞ্চার করে। আষাঢ় মাসের শুরু থেকে প্রায় শেষ দিক পর্যন্ত বাজারে হিমসাগর, গোলাপ খাস, ফজলি, আমরুপালি প্রভৃতি সুস্বাদু আম প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই একই সময়ে কাঁঠালও প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও লিচু, জামরুল, কালোজাম, কাগজিলেবু, গন্ধরাজ, বিভিন্ন ফলমূল এই আষাঢ় মাসে পাওয়া যায়। আনারসের মতো নানা মৌসুমী ফল এই সময় সহজলভ্য হয়। আষাঢ় মাসে গৃহ দেবতা বা ইষ্ট দেবতাকে আম ও কাঁঠাল নিবেদন করা অত্যন্তই শুভ। একই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের বা ব্রাহ্মণদেরকে আম দান করলে পূর্ণ ফল লাভ হয়। স্বাস্থ্যগত দিক থেকেও এই মৌসুমী ফলগুলোর মধ্যে বিশেষ উপকারিতা রয়েছে। এগুলো শরীরকে সতেজ ও শীতল রাখতে সাহায্য করে, হজম শক্তির উন্নতি ঘটায় এবং বর্ষাকালে দেখা দেয় বিভিন্ন পেটের সমস্যা ও ঋতু পরিবর্তনের বিশেষ সময় এটি বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এই বিশেষ সময়ে। পাশাপাশি এই সব ফলে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আষাঢ় মাসে আপনারা যে সবজিগুলো বর্জন করবেন, যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলা রয়েছে শাস্ত্রে, তারই মধ্যে প্রথমে আসে কলমি শাক। আষাঢ় মাসে যে সমস্ত ব্যক্তিরা আপনারা কলমি শাক গ্রহণ করে থাকেন, ভুলেও এটি গ্রহণ করবেন না। বিজ্ঞান বলছে কলমি শাক সাধারণত জলাভূমিতে জন্মায়। বর্ষার সময় কাদা ও জমা জলে বিভিন্ন ধরনের জীবাণু ও পরজীবী বৃদ্ধি পায়। তাই আষাঢ় মাসে কলমি শাক না খাওয়াই সবচেয়ে উত্তম এবং পরামর্শ দেওয়া হয়েছে আষাঢ় মাসে কলমি শাক বর্জন করা। শাস্ত্র মতে পরিবারের সকল সদস্যই আষাঢ় মাসে কলমি শাকের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না, এড়িয়ে চলবেন। আষাঢ় মাসে এই ধরনের খাদ্য অতিরিক্ত গ্রহণ করলে শরীরে নানান অসুস্থতা দেখা দিতে পারে, রোগ ব্যাধি তৈরি হয় এবং রোগ ভোগের কারণে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাবে। তাই আষাঢ় মাসে কলমি শাক আপনারা ভুলেও খাবেন না। এছাড়াও বর্ষাকালে সাধারণভাবে আমাদের পরিপাক শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে আয়ুর্বেদে উল্লেখ রয়েছে। সেই কারণে এই আষাঢ় মাসে সাবধানতা অবলম্বন করা উচিত। অতিরিক্ত ভাজা পোড়া খাবার, ফাস্ট ফুড এবং বেশি তেল মশলাযুক্ত পদ যতটা সম্ভব অবশ্যই আপনারা কম গ্রহণ করবেন। হালকা, তাজা ও সহজপাচ্য খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং এই ঋতু পরিবর্তনকালীন রোগ ব্যাধির ঝুঁকিও অনেকটাই কমে যায়। আষাঢ় মাসে আপনারা পরিমিত আহার গ্রহণ করবেন, সুস্বাস্থ্য রক্ষায় অন্যতম চাবিকাঠি। আষাঢ় মাসে দ্বিতীয় আপনারা যেটি গ্রহণ করবেন না, অর্থাৎ দ্বিতীয় সবজিটি, আর তা হচ্ছে বাঁধাকপি। শাস্ত্র মতে বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা ও জীবাণুর প্রকোপ বৃদ্ধি পায়, ফলে বাঁধাকপির মতো তামসিক সবজি সহজেই অপবিত্র বা দূষিত হতে পারে। অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিতে বাঁধাকপির পাতাগুলো অনেক স্তরে ভাঁজ করা থাকে, যার মধ্যে বর্ষার সময় ছোট ছোট পোকামাকড়, কৃমি, ব্যাকটেরিয়া বা ছত্রাক লুকিয়ে থাকার সম্ভাবনা বেড়ে যায়। ঠিকমতো পরিষ্কার না করলে এগুলি শরীরে প্রবেশ করে পেটের সমস্যা, ডায়রিয়া, সংক্রমণ বা হজমের গোলযোগ সৃষ্টি করতে পারে। এই কারণে আষাঢ় মাসে বাঁধাকপি খাওয়া আপনারা এড়িয়েই চলুন। আষাঢ় মাসে প্রতিদিন আপনারা ভক্তি ভরে তুলসী গাছে জল নিবেদন করবেন
এটি অত্যন্তই শুভ। তুলসী গাছ পরিবেশকে পবিত্র রাখে এবং গৃহে পজিটিভ শক্তির সঞ্চার করে। তবে সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা সংগ্রহ করা শাস্ত্রসম্মত নয়। তাই এই কাজগুলি দিনের প্রথম ভাগেই সম্পূর্ণ করা উচিত। প্রভু জগন্নাথ দেবের এই পবিত্র মাসে সুচিতা, সংযম ও সৎভাবে জীবনযাপন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আষাঢ় মাসে গঙ্গা কিংবা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করাকে মহা স্নান ও পুণ্যদায়ক বলা হয়েছে এবং এর মাধ্যমে পাপের ক্ষয় ও মানসিক পবিত্রতা লাভ হয়। এই সময় যত বেশি সম্ভব ভগবানের নাম স্মরণ করুন ও আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সাহায্য করতে পারেন, তা বিশেষ ফলপ্রদ হবে। এরই পাশাপাশি এই আষাঢ় মাসে নিজের বাড়ি বা তার আশপাশে বৃক্ষরোপণ করলে তা ধর্মীয় ও সামাজিক উভয় দিক থেকেই অত্যন্তই উপকারী ও কল্যাণকর। প্রাচীন বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে যে আষাঢ় মাসে নতুন গৃহ নির্মাণের সূচনা করলে বাড়ি পশ্চিম দুয়ারি করা উচিত। আষাঢ় মাসে পালিত বিভিন্ন উৎসব ব্রতর সময় অর্থাৎ উপবাসের সময় সাধারণত ফল, দুগ্ধ বা দুগ্ধজাতীয় খাদ্য, সেমা চাউলের পায়েস, নিরামিষ আলুর তরকারি, পানি ফলের আটা দিয়ে তৈরি লুচি, পরোটা এবং কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই খাদ্য গ্রহণ করতে পারেন এবং সাবুদানা বা ডালিয়ার তৈরি খাবার গ্রহণ করা যায় এবং আপনারা নিরামিষকেও এই আষাঢ় মাসটা পালন করতে পারেন। ব্রত চলাকালীন সময় রান্নায় লবণের পরিবর্তে আপনারা সন্দর্ভ লবণ ব্যবহার করবেন, মানে সাধারণ লবণের পরিবর্তে, এবং সরিষার তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করুন। আষাঢ় মাসের অন্যতম প্রধান উৎসব হচ্ছে রথযাত্রা। ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রা গুন্ডিচা মন্দিরে গমন করেন। প্রাচীন বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে যে আষাঢ় মাসে নতুন গৃহ নির্মাণের জন্য সূচনা করলে বাড়ি যেন পশ্চিম দুয়ারি করা হয়। আষাঢ় মাসে পালিত বিভিন্ন উৎসব, ব্রত ও উপবাসের সময় সাধারণত ফল, দুগ্ধ বা দুগ্ধ জাতীয় খাদ্য, সেমা চাউলের পায়েস, নিরামিষ আলুর তরকারি, পানি ফলের আটা দিয়ে তৈরি লুচি বা পরোটা এবং কিছু ক্ষেত্রে সাবুদানা বা ডালিয়া দিয়ে তৈরি খাবার গ্রহণ করা যায়। ব্রতকালীন রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করা ভালো। ঘি ব্যবহার করবেন। আষাঢ় মাসের অন্যতম প্রধান উৎসব হলো রথযাত্রা। রথযাত্রার দিনে স্বয়ং ভগবান জগন্নাথ দেব, তার ভাই ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রা গুন্ডিচা মন্দিরে গমন করেন এবং কয়েকদিন সেখানে তারা অবস্থান করেন। রথযাত্রার জন্য প্রতি বছর নতুন করে বিশাল কাঠের রথ নির্মাণ করা হয়। এই রথযাত্রা উপলক্ষে প্রতিটি রথের নিজস্ব নাম, রং, পতাকা ও প্রতীক থাকে যা তাদের স্বতন্ত্র প্রকাশ করে। রথযাত্রার পূর্বে ভগবান জগন্নাথের মহাস্নান বা স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এরপর নবযৌবন রূপে পুনরায় দর্শন দেন, রথে আরোহণ করেন। লক্ষ লক্ষ ভক্ত তখন পবিত্র রথের দড়ি ধরে টেনে নিয়ে চলেন তারা গুন্ডিচা মন্দিরে। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে রথ টানলে পূর্ণ লাভ হয়, জীবনের সকল পাপ দূরীভূত হয়, বাধা দূর হয় এবং সুখ আর সমৃদ্ধি লাভ করা যায়। এবারে আমরা জেনে নেব যে এই আষাঢ় মাসে প্রচলিত সেই বিশেষ প্রাচীন ও শুভ উপায় বা টোটকা সম্পর্কে। এই উপায়গুলি ভক্তি ভরে আন্তরিক নিষ্ঠা সহকারে পালন করলে সংসারের সুখ, শান্তি ও আর্থিক স্থিতি এবং কর্মক্ষেত্রে অগ্রগতির পথ সুগম হয়। প্রথম উপায়টি হলো এই আষাঢ় মাসে প্রতি সোমবার বা শুক্রবার দুগ্ধ এবং সামান্য চিনি মিশিয়ে অভিষেক করুন স্বয়ং শিবলিঙ্গের। ভক্তি ভরে এই পূজা করলে প্রভু শিব অর্থাৎ মহাদেব তিনি প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ দিয়ে থাকেন। আপনার কর্মজীবন ও ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই এই আষাঢ় মাসটি নিয়ম মেনেই পালন করুন। দ্বিতীয় উপায়টি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা তুলসী তলায় সরিষার তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এই উপায় সংসারে পজিটিভ অর্থাৎ ইতিবাচক শক্তি বৃদ্ধি করে,
অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং অশুভ অর্থাৎ নেতিবাচক প্রভাব থেকে পরিবারকে রক্ষা করে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের স্মরণ করবেন। এইরূপ ভাবে অন্ন দান করলে কিংবা অভাবগ্রস্ত মানুষকে আহার দান করা তা কিন্তু খুবই শুভ এবং এতে কি হয়, শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। শুক্রবার বা পূর্ণিমা তিথিতে কোনো দরিদ্র, শিশু, বৃদ্ধ বা অসহায় ব্যক্তিকে আপনি ডেকে আনুন এবং কিছু আপনারা মিষ্টি ফল, বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী দান করুন। এই সেবামূলক কাজের মাধ্যমে স্বয়ং ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন, পুণ্য সঞ্চয় হয় এবং সংসারের সুখ ও স্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় থাকে। পঞ্চম বিষয়টি হচ্ছে আষাঢ় মাসে প্রতিদিন নিয়মিতভাবে মা মহালক্ষ্মীর মন্ত্র জপ করা 11 বার খুবই শুভ। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ ভক্তি ভরে এই মন্ত্র জপ করলে মা লক্ষ্মী সেই ব্যক্তির উপর অত্যন্তই প্রসন্ন হন। সংসারে অর্থ, সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। এবারে আমরা সকলেই জানব যে এই পবিত্র আষাঢ় মাসে বর্জনীয় তৃতীয় সবজিটির সম্পর্কে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও লোকাচার অনুযায়ী মাশরুম খাওয়া এই মাসে যতটা সম্ভব অবশ্যই আপনারা এড়িয়ে চলুন। বর্ষাকালে মাশরুম গ্রহণ করলে হজমজনিত সমস্যা বা অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে এটি গ্রহণ করলে। আষাঢ় মাসে মাশরুম দিয়ে তৈরি বিভিন্ন প্রকার পদ তৈরি হয়, সেই ব্যঞ্জন গ্রহণ না করাই ভালো। এছাড়াও প্রভু জগন্নাথ দেবের এই পবিত্র মাসে শরীর ও মনকে পবিত্র রাখার জন্য মাদক দ্রব্য ও নেশা জাতীয় বা পানীয় এবং তামসিক খাবার থেকে দূরে থাকা উচিত। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি একটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মহাদেব অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে।